শেরপুরে বিএনপি এবং জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত শ্রীবর্দী উপজেলার জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। এর আগে ইশতেহার পাঠের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে ঘটে তুলকালাম কাণ্ড। বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 2 সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 30 জন। আগুন দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেলে। পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে এলেও এলাকার পরিস্থিতি থমথমে। ওই ঘটনার জেরে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করেছে বিএনপি। মঞ্চের সামনে চেয়ারে কে বসবেন তা নিয়েই এই তুলকালাম কাণ্ড। মুহূর্তেই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। নির্বাচনী অনুষ্ঠান যেন রূপ নেয় রণক্ষেত্রে। মঞ্চের দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। বুধবার দুপুরে শেরপুর 3 আসনের ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে নির্বাচনী ইশতেহার পাঠের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে জড়ো হন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থকরা। অনুষ্ঠান শুরুর কিছু আগে মঞ্চের সামনের চেয়ারে বসা নিয়ে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদলের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। চলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। ভাঙচুর করা হয় মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার। আগুন দেয়া হয় কয়েকটি মোটরসাইকেলে। আহত হন দুই পক্ষের অন্তত 30 জন। পরে পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই সংঘর্ষে শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাতে মারা যান তিনি। হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।